ধর্ষকদের বিচার চাই। আমরা স্কুলে যাচ্ছি, আমাদের নিরাপত্তা সেইভাবে নাই। আমরা এই জন্য এই মানববন্ধন আন্দোলন করতেছি, এই জন্য আমাদের যে নারী, আমাদের যে একটা আছে, অধিকার আছে, সেটা কিন্তু ছেলেরা দিচ্ছে না। আমরা এই অধিকার প্রতিষ্ঠায় আমরা এই করতেছি, যেন আমাদেরকে আর এইভাবে রেপ না করা হয়, র্যাগিং না করা হয়। এই জন্যই ধর্ষকদের বিচার চাই, ওদের শাস্তি চাই, ওদের ফাঁসির আওতায় আনতে চাই। আমরা এই 48 ঘন্টায় 17টা ধর্ষণ হইলো, এই ধর্ষণের বিচারের জন্য আমরা এখানে দাঁড়াই আছি। ছাড় পাচ্ছে না, সেখানে আমরা কিভাবে ছাড় পাবো সেটা আমি জানতে চাচ্ছি, যে আমরা কিভাবে ছাড় পাবো। যেখানে ক্লাস 4-এর বাচ্চাটা ছাড় পাচ্ছে না, সেখানে আমরা কিভাবে ছাড় পাবো এটা আমি জানতে চাচ্ছি। এটা আমাদের নিরাপত্তা কে দিবে? সরকার দিবে নাকি জনগণ দিবে? আমি সেটা জানতে চাচ্ছি, আমাদের নিরাপত্তাটা দিবে কে? আমরা ধর্ষকদের পর্যাপ্ত পরিমাণে শাস্তি চাচ্ছি, ওনার জন্য ডাইরেক্ট আমরা ফাঁসি চাচ্ছি। আমরা ধর্ষকদের বিচার চাই। আমরা মেয়েরা এখন বাইরে ভালোভাবে বের হতে পারছি না ধর্ষকদের ভয়ে। আমরা চাচ্ছি তাদেরকে ফাঁসি দেওয়া হোক এই ধর্ষকদের। আমরা চাচ্ছি সরকাররা এই বিচার করুক এই ধর্ষকদের, তাদেরকে ফাঁসি দেওয়া হোক। এখন যদি বিচার না হয় তাহলে পরবর্তীতে আমাদের জন্য রাস্তায় বেরোনো মুশকিল হয়ে যাবে। ধর্ষকদের বিচার হবে এবং সেটার জন্যই আমরা সংগ্রাম করছি। এখানে আমরা এখানে নারীরা ঠিক মতন বের হতে পারছি না। এখানে যদি স্বাধীনভাবে বের হতেই না পারি তাহলে কিসের দেশ আমাদের যদি দেশই আমরা নাভাবে স্বাধীনভাবে চলতে না পারি তাহলে কিসের দেশ? এই জন্য আমরা স্বাধীনতা চাচ্ছি এবং আমাদের নারীদের নিরাপত্তা চাচ্ছি। আমরা এই নতুন বাংলাদেশে কেন এরকমভাবে চলবো? এত কষ্ট করে যুদ্ধ করে আবু সাইদ মারা গেছে, আমাদের মা বোনেরা এখনও ধর্ষণ হচ্ছে। এরকম লোকদের আমরা কারাগারে দেখতে চাই। আমরা এরকমভাবে চলাফেরা করতে চাই না। আমাদের বাবা মা আমাদেরকে বাইরে বের হলে চিন্তা করে। আমরা স্বাধীনভাবে চলতে চাই। আর সরকার কাছে আবেদন, আমাদের স্বাধীনভাবে চলাফেরা, এই যারা ধর্ষণ করছে তাদেরকে গ্রেফতার করা হোক।